আজি কলেজে যত দুর্নীতি হতো সমস্ত টাকা ওনার কাছে যেত। যারা বলছে যে ভাঙড়ে আইএসএফ নেই বা আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো মনে করি তাদের হয়তো চোখে ছানি পড়েছে। তাদেরকে চোখ থাকতে অন্ধ বলে শুনেছেন, তারা চোখে দেখতে পাচ্ছে না। দেখুন, আজি কলেজে যে ঘটনা ঘটেছে এটা খুব খারাপ, খুব লজ্জাজনক ঘটনা। ভাঙড়ে পদক্ষেপ বলতে আমাদের কথাবার্তা চলছে ওপরের দিকে, যে এর পরবর্তী এতে আমরাও হয়তো খুব তাড়াতাড়ি একটা জনসভা করব, সেই সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তাহলে ভাঙড়ে কি আইএসএফ দুর্বল হয়ে পড়লো? তৃণমূল কংগ্রেসের নেতারা বলছে। দেখুন, যারা বলছে যে ভাঙড়ে আইএসএফ নেই বা আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তো মনে করি তাদের হয়তো চোখে ছানি পড়েছে। তাদেরকে চোখ থাকতে অন্ধ বলে শুনেছেন, তারা চোখে দেখতে পাচ্ছে না। যারা বলছে তারা একবার ভাঙড়ে এসে দেখুক আইএসএফ আছে কি না। বিভিন্ন জায়গায় আমাদের পার্টি অফিস উদ্বোধন হচ্ছে, কিন্তু যারা বলছে তাদেরকে দেখা পাওয়া যাচ্ছে না। ওই ঘরে খাটের তলায় বসে এখানে ওখানে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃত সামনে এসে ভাঙড়ে এসে বলুক যে ভাঙড়ে আইএসএফ আছে কি না আছে, ভাঙড়ের মানুষ দেখিয়ে ওরা দেবে। বলবে কি, ওরা তো চোর। লোকসভা ভোটের পরেই একেবারে কিছু কিছু যারা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতো সেই সব নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন, কি বলবেন? দেখুন, আইএসএফ দলটা হচ্ছে সবার নিয়ে। এখানে কেউ যদি 1 টাকাও ইনকাম হয়, সেই 1 টাকা গরিব মানুষকে বন্টন করা হয়। যারা যাচ্ছে তাদের পকেটটা ভরছে না, তারা চাচ্ছে যে আমার এখানে থাকলে কিছু হবে না গো, কিন্তু তৃণমূলে গেলে কি আমার চুরি করতে সুবিধা হবে, কাউকে হিসাব দিতে হবে না, জনগণকে কিছু বলতে হবে না, জনগণের কাছ থেকে আরও লুটেপুটে খাবো, তারাই যাচ্ছে তৃণমূলে। যারা আইএসএফকে ভালোবাসে তারা কিন্তু আইএসএফ ছেড়ে কেউ যাচ্ছে না। আপনি যে জায়গাটায় বসে বক্তব্য দিচ্ছেন, বেশ কিছুদিন আগে এই অফিসটা উদ্বোধন করেছিলেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। রীতিমধ্যে এই এলাকার আইএসএফ মানে প্রভাব কত? দেখুন, আমি তো মনে করি আমাদের এই এখানে এটা পলিহাট টু এটা অঞ্চল, এখানে এটা 1 পলিহাট 1, এ মাথার থেকে ও মাথায় শুধু একটাই আওয়াজ আইএসএফ। এখানে তৃণমূল বলে কোনো চিহ্নই নেই। যদি আর 2-1টা আছে তারা ঘরের কোণে লুকিয়ে আছে ভয়তে, যে ফাঁকায় বেরোলে আইএসএফের চাপে আমরা মুখ দেখা। বিধানসভায় এই যে আজিকালের যে ঘটনা ঘটেছে, শাসক দল এর থেকে জড়িত আছে। কি দেখুন, যে বিচার করবে, বিচার পাইয়ে দেবে, সে আজকে রাস্তায় এসছে যে কি বিচার চাই, ফাঁসি চাই। ফাঁসিটা দেবে কে? ওর কথা শুনেই তো ফাঁসি দেবে, সেই বলছে ফাঁসি চাই। আবার তার কিছুক্ষণ পরে বলছে যে যে চলে গেছে কি হবে, সে তো ফিরে আসবে না, 10 লাখ টাকা দিচ্ছি। আচ্ছা, একটা মহিলার জানের দাম কি 10 লাখ? তাহলে ওনার জানের দাম কি 10 লাখ? উনি বলুক যে আমার জানের দাম 10 লাখ, আমরা 10 লাখ কেন 10 কোটি টাকা দেবো যদি ওনার সাথে ওনার কোনো পরিবারের সাথে যদি এই ঘটনা ঘটে। মুখ্যমন্ত্রী মহিলা, স্বাস্থ্যমন্ত্রী মহিলা, ইতিমধ্যে যেভাবে বাংলার মানুষেরা স্লোগান তুলেছে যে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করা দরকার। এটা আমরাও চাই, কারণ একটা মহিলা সে কিভাবে রাজ্য সামলাতে হয় সে জ্ঞানটুকু নেই, কিভাবে নারীদের সম্মান দিতে হয় সে জ্ঞানটুকু নেই, তাহলে তাকে গদিতে বসার কোনো অধিকার নেই, তাকে পদত্যাগ করা উচিত। তাহলে ব্যর্থ পুলিশ মন্ত্রী। ব্যর্থ পুলিশ মন্ত্রী, শুধু ব্যর্থতা না, যে এত বড় নির্জনক ঘটনা ঘটেছে, কি বলবো, যে ওর মধ্যে মানে কি বলবো, কোনো ভাষা নেই। এত দুঃখ লাগে যে মুখটা দেখলে কোনো ভাষা নেই। সেই মহিলা কিভাবে বলে এতে যে 10 লাখ টাকায় তোমরা চুপ হয়ে দাও, তার মানে কি নিশ্চয়ই ওনার ভাইপোতে জড়িত আছে। আজি কলেজে যত দুর্নীতি হতো সমস্ত টাকা ওনার কাছে যেত, সেই কারণে উনি এই কথা বলেছে। আচ্ছা, এই যে আরজি কলেজে যে প্রিন্সিপাল ছিল, এই প্রিন্সিপালকে তোমার রেজিগনেশন দেওয়ার পরে সেখান থেকে 4 ঘন্টার মধ্যে আবার অন্য আর একটা হসপিটালে থাকে। এখানে আমি বলছি যে প্রিন্সিপাল ছিল, উনি লেভিশন দিয়েছে, দেওয়ার পরে আবার মুখ্যমন্ত্রী কি বলছে যে না, ওকে অন্য জায়গায় অন্য হসপিটালে আবার সুযোগ দেবো। এটা কিসের জন্য? উনি কিসের ভিত্তিতে বললো এটা? যে নিজে বলল আমি পদত্যাগ করছি, আবার মমতা বলছে অন্য জায়গায় দেবো। নিশ্চয়ই তাহলে এতে কোনো রহস্য আছে, ডাল মে কুছ কালা হে। আমরা সাধারণ জনতা আমরা যদি ভাবি বিষয়টা নিয়ে, অনেক কিছু
ওর দ্বারাই যত দুর্নীতির টাকা সব ওনার পকেটে যেত, সে তার কারণে আরেকটা হসপিটালে ওনাকে দিচ্ছে, ট্রান্সফার করছে, আর সেখানকারও কিছু টাকা ওনার পকেটে যায়। তাহলে আরজিকর কাণ্ডে আপনারা রাস্তায় আন্দোলন কবে নামছেন? আমাদের আলোচনা চলছে, দেখি ভাইজান যেদিনকে বলবে সেদিনকেই আমরা পথে নামবো। আর এমনি আমরা বিভিন্ন বোলাকে মিছিল করছি, আপনাদেরও জানিয়ে দেবো বড় কোনো সভা হলে। বেশ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনারুল ঘরামি।